এসআইআর এর ফলে যে সমস্ত ভোটারদের নাম ডিলিট হয়েছে, আপনারা এই বিধানসভাতে ভোট দিতে পারবেন কিনা এই বিষয় নিয়ে সুপ্রিম কোর্টে একটি মামলা দায়ের করা হয়েছে। আপনারা যারা ডিলিটেড ভোটার রয়েছেন, আপনারা ভোট দিতে পারবেন কিনা সেই বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। টোটাল বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার ইনফরমেশন দেব। প্রথমে আপনাদেরকে বলি, যারা 28 তারিখের যে ফাইনাল তালিকাতে যাদের নাম ডিলিট হয়েছে এবং যারা মনে করছেন যে আপনারা বৈধ নাগরিক, আপনাদের কাছে অনেক বৈধ ডকুমেন্ট থাকার পরেও আপনাদের নাম বাদ দেওয়া হয়েছে, কিংবা যাদের নাম সাপ্লিমেন্টারি তালিকাতে যে 60 লক্ষ যে ভোটাররা আন্ডার অ্যাডজুডিকেশনে ছিলেন, যাদের নাম সাপ্লিমেন্টারি লিস্টে প্রকাশিত হয়েছে এবং যাদের সেই লিস্ট থেকে বাদ দেওয়া হয়েছে, ডিলেট লিস্টে যাদের নাম এসেছে, অর্থাৎ যারা এসআইআর এর ফলে ডিলেটেড, যারা আপনারা ভোট দিতে পারবেন কিনা, আপনাদের জন্য ট্রাইব্যুনাল ওপেন করা হয়েছে। ট্রাইব্যুনালে আপনাদের বিচার হবে, আপনাদের তথ্য যাচাই হবে, ভেরিফিকেশন হবে, আপনারা আবেদন করবেন, ইত্যাদি বিষয়গুলো রয়েছে। তো আপনারা যারা ট্রাইব্যুনালে আবেদন করেছেন, অফলাইন কিংবা অনলাইনে যারা আবেদন করেছেন, আপনারা এই বিধানসভাতে ভোট দিতে পারবেন কিনা এই বিষয় নিয়ে সুপ্রিম কোর্টে একটা মামলা দায়ের করা হয়। টোটাল বিষয়টা আমি আপনাদেরকে আরেকটু ক্লিয়ার করে বলি যে রাজ্য সরকারের তরফে যে সমস্ত বৈধ ভোটারদের নাম বাদ গেছে, অর্থাৎ যাদের বৈধ কাগজপত্র থাকার পরেও যাদের নাম বাদ গেছে, সেই সমস্ত ভোটারদের নিয়ে একটি জনস্বার্থ মামলা দায়ের করা হয় সুপ্রিম কোর্টে, যেখানে বলা হয় যে ভোটাধিকার, ভোটদান এটা একটি মৌলিক অধিকার এবং একটি সাংবিধানিক অধিকার। যারা বৈধ নাগরিক তাদেরকে বাদ দেওয়া, যাদের পাসপোর্ট রয়েছে কিংবা নির্বাচন কমিশন থেকে যে 13-14টি যে সমস্ত ডকুমেন্টের কথা বলা হয়েছিল, যেগুলি থাকলে একজন ভোটার তিনি চূড়ান্ত তালিকায় নাম তুলতে পারবেন, সেই সমস্ত ডকুমেন্ট থাকার পরেও বহু ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে। সেই সমস্ত ভোটাররা যাতে এইবারের ইলেকশনে, বিধানসভা নির্বাচনে তারা যাতে ভোট দিতে পারে, এই ভোট দেওয়া একটি সাংবিধানিক অধিকার এবং একটি মৌলিক অধিকার, সেই হিসাবে সুপ্রিম কোর্টে একটি মামলা দায়ের করা হয়েছে, জনস্বার্থ মামলা, যেখানে আপত্তি করা হয়েছে বা দাবি জানানো হয়েছে সুপ্রিম কোর্টের কাছে যে সমস্ত ভোটারদের সমস্ত ডকুমেন্ট ঠিক রয়েছে এবং যারা ট্রাইব্যুনালে আবেদন করছেন, যে সমস্ত ভোটাররা, সেটা অফলাইন হতে পারে, অনলাইন হতে পারে, তাদের সেই আবেদনের পরে 24 ঘন্টার মধ্যে যাতে ট্রাইব্যুনাল চূড়ান্ত সিদ্ধান্ত দেয়, অতএব তাদের বিচার বিশ্লেষণ করে, ভেরিফিকেশন করে যাতে তাদের নাম, যাদের ডকুমেন্টস ঠিক থাকবে, তারা যাতে ভোট দেওয়ার জন্য ভোটার তালিকাতে নাম তুলতে পারে, সেই হিসাবে একটি দাবি করা হয়েছে সুপ্রিম কোর্টে। আরো জানানো হয়েছে, যেহেতু প্রথম দফার জন্য 23 এপ্রিল রয়েছে প্রথম দফার ভোট, সেই হিসাবে 6 এপ্রিল সেই তালিকা ফ্রিজ করা হয়েছে এবং সেকেন্ড দফা বা দ্বিতীয় দফা ভোটের জন্য গত 9 তারিখে ভোটার তালিকা ফ্রিজ করে দেওয়া হয়েছে। তো ফ্রিজ করে দেওয়ার অর্থ হচ্ছে কোনো নাম সংযোজন, বিয়োজন কোনো কিছু হবে না। ওই পর্যন্ত যারা বৈধ এবং যারা লিগ্যাল, যাদের অ্যাপ্রুভড তালিকাতে যাদের নাম রয়েছে, তারাই শুধুমাত্র ভোট দিতে পারবেন। এভাবেই কিন্তু ফ্রিজ হয়ে যায়। অতএব যেহেতু 6 তারিখ এবং 9 তারিখে ভোটার তালিকা ফ্রিজ হয়ে গেছে, তাই সুপ্রিম কোর্টের কাছে দাবি জানানো হয়েছে যে তালিকা ফ্রিজ হলেও যে সমস্ত ভোটাররা ট্রাইব্যুনালে আবেদন করছেন, সেই সমস্ত ভোটারদের 48 ঘন্টার মধ্যে বিচার বিবেচনা করে তাদের নাম যাতে ভোটার তালিকাতে অন্তর্ভুক্ত করা যায়, তার জন্য কিন্তু দাবি জানানো হয়েছে। এবং আগামী 13 এপ্রিল রয়েছে সুপ্রিম কোর্টে এসআইআর মামলার আরো একটি শুনানি। সেখানে এই সমস্ত দাবি, এই যে মামলা, এই মামলা নিয়ে কথা হবে, এই মামলা নিয়ে আলোচনা হবে এবং সুপ্রিম কোর্ট থেকে নিশ্চয়ই কিছু একটা নির্দেশিকা সুপ্রিম কোর্ট থেকে আসবে। অতএব আপনারা যারা সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করেননি, আপনারা সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুক থেকে দেখছেন, আপনারা ফলো করবেন এবং আগামী 13 তারিখে সুপ্রিম কোর্টের এই ট্রাইব্যুনালে আপিল করা ডিলিটেড ভোটারদের ভবিষ্যৎ কি হতে চলেছে, তিনারা এবারে ভোট দিতে পারবেন কিনা যারা বৈধ, সেটা নিয়ে কিন্তু মামলা হবে 13 তারিখ এবং সেই মামলা করা হয়েছে এবং 13 তারিখ শুনানি হবে। সেই শুনানিতে কিন্তু একটা ক্লিয়ার রায় বা ইনফরমেশন আমি আপনাদেরকে জানাতে পারবো। তার জন্য আপনারা সঙ্গে থাকবেন সুরজিৎ একাডেমি ইউটিউব এবং ফেসবুক চ্যানেলে। ধন্যবাদ।